কেক খাওয়ার ক্রেভিংস থেকে কিভাবে কেক বানানোর জার্নিটা শুরু হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যামেজিং বাইটস। আসলে ছোট থেকে সবারই কিন্তু কেকের প্রতি একটা সফটনেস কাজ করে, যেটা আমারও ছিল বরাবরের মতোই। আর এই কেক খাওয়ার ক্রেভিংস থেকেই কিন্তু আমার একটু একটু করে কেক কিভাবে বানাই সেটার প্রতি আগ্রহ জন্মায়। ছোট থেকেই চিন্তা করতাম যখন বড় হব একটু একটু করে আমি কেকের সব ইনগ্রিডিয়েন্টসগুলো কিনবো, আস্তে আস্তে করে আমি কেক বানানো শিখবো। আর এগুলো নিয়ে কিন্তু কম বেশি অনেক আলোচনাই করেছি আমি আমার ফ্রেন্ডদের সাথে। স্কুল লাইফে আমার আর আমার ফ্রেন্ডের কিন্তু এরকম একটা প্ল্যানিংও ছিল যে আমরা বড় হলে দুইজনই একসাথে মিলে এই কেকের বিজনেস শুরু করব। আর দুইজনেই ভাবতাম এরকম কেক বানিয়ে সেটা ভিডিও করে আরও একটা পেজ খুলবো, অনেক কিছুই করব, কিন্তু সেটা আর একসাথে হলো না। একসাথে না হলেও আমি নিজে নিজেই কিন্তু এটা শুরু করেছি। আলহামদুলিল্লাহ এখন নিজের একটা পেজও হয়েছে, আর কিছুদিন আগেই কিন্তু আমার 1K ফলোয়ার পূর্ণ হয়েছে, যেটার জন্য অনেক অনেক শুক্রিয়া আল্লাহর কাছে। আর কেক বানানোটা কিন্তু আমি অনেক ইউটিউব চ্যানেল ঘাটাঘাটি করেছি, নিজে নিজে অনেকবার ট্রাই করেছি, কিন্তু কয়েকবার ব্যর্থ হওয়ার পরে আমি কিন্তু এই কেক বানানোতে সফল হয়েছি। নিজে নিজেই কিন্তু এই কেকটা এখন বানাতে পারি, আমি প্রায় সব ধরনের কেকই আমি বানাতে পারি। আমি বলবো না যে সম্পূর্ণ আমি ইউটিউব থেকে শিখেছি, অনেক কিছুই কিন্তু নিজের অভিজ্ঞতা দিয়ে নিজে বানিয়ে বানিয়ে ট্রাই করতে করতেই কিন্তু চলে এসেছে। আর সবগুলো কিন্তু ইউটিউব দেখে হয় না, কিছু কিছু বিষয় নিজে থেকে আইডিয়া করে করতে হয়, যেটা আমি করতে করতে আমার আয়ত্তের মধ্যে চলে এসেছে আলহামদুলিল্লাহ। আর নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, কোনো কিছু শিখতে হলে কিন্তু সেটার পেছনে অবশ্যই আপনাকে অনেক বেশি শ্রম দিতে হবে, অনেক বেশি ঘাটাঘাটি করতে হবে। অবশ্যই পরিশ্রম তো আছেই, যত বেশি আপনি লেগে থাকবেন সেই বিষয়টার প্রতি তত বেশি কিন্তু আপনি সফল হতে পারবেন, আর সেই কাজটা কিন্তু আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে একদিন। কেক খাওয়ার ক্রেভিংস থেকে এই কেক বানানোর জার্নি শুরু হলেও কিন্তু আমার কেক খাওয়ার ক্রেভিংস এখন একদম নাই বললেই চলে। কেক বানাতে বানাতে আমার আর কেকই খেতে ইচ্ছে করে না, আমি এখন আর কোনো কেক ট্রাই করি না, মাঝে মধ্যে দু একটা খাই। আমার এই কেক বানানোর জার্নিতে অনেক অপরিচিত মানুষই কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন, যেটা আমি আমার আপনজনদের থেকেও পাইনি। আমার ফ্রেন্ডস বলেন, রিলেটিভস বলেন, অনেকেই কিন্তু আমাকে সাপোর্ট করেছে, কিন্তু এমন অনেক ক্লোজ ফ্রেন্ড, এমন অনেক রিলেটিভ আছে যারা সাপোর্ট তো দূরের কথা, পোস্টে একটা লাইক দিতেও কিন্তু তাদের কলিজা কাঁপে। যাই হোক, যারা সব সময় পাশে ছিলেন তাদেরকে কিন্তু আজীবন মনে রাখবো আমি। আর যারা ছিলেন না, কোনো আফসোস নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা কিছু দিয়েছেন, যা কিছু পেয়েছি, আল্লাহর কাছে অনেক বেশি শুক্রিয়া। আর এই পেজ খোলার মাধ্যমে কিন্তু অনেক পরিচিত অপরিচিত মানুষজনকে চেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দিন শেষে একটা কথাই বলবো, সাপোর্ট নাও করতে পারেন, কিন্তু এমন কোনো কথা বলবেন না যেটা শুনে মানুষের মনে আপনার জন্য আজীবনের জন্য ঘৃণা সৃষ্টি হয়ে যায়। অনেক কথাই বলে ফেলেছি, ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই কেকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।